আর আজ লক্ষ্মীন্দরের শুভ দিন। আর এই শুভ দিনে লক্ষ্মী বিদায় নিয়ে যাবে উজাই নগরে বিবাহ করতে। আমি লক্ষ্মীন্দরকে কি করে বিদায় দেব ঠাকুর? তুমি আমায় বলে দাও। আমি যে লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারবো না, তুমি আমায় বলে দাও। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, না জানি লখাই এই মুহূর্তে গর্ভধারিণী মায়ের কাছে আসবে। মা, লখাই, ও মা, লখাই, ওরে ওরে আমার নয়ন মণি, আমার অঞ্চলের নিধি লখাই, আমি তোর কথাই ভাবছিলাম। লখাই, আজকে আজকে দেখে তোকে খুব ভালো লাগছে লখাই। মনে হচ্ছে গোলক থেকে নারায়ণে নেমে এসেছে। লখাই, আজ যেমনি ভাবে বরবেশ ধারণ করেছিস, তেমনি ভাবে তোর দাদাদেরকে এক এক করে বিদায় দিয়েছিলাম। কিন্তু জানিস রে লখাই, তারা আর ফিরে আসেনি। ওরা আমায় মা বলে আর ডাকেনি। মা, লখাই, এ কি বলছো মা? আমাদের জীবন থেকে যেগুলো স্মৃতিগত হয়ে গেছে, সেই স্মৃতিগুলো তুমি আজকের দিনে বুকের মধ্যে আগলে ধরে আছো। সেই স্মৃতিগুলো তুমি আজকের দিনে কেন মনে করছো? লখাই, আজকে যে আমার শুভ দিন, তাই তোমার কাছে আমি কেন এসেছি জানো মা? কেন এসেছিস লখাই? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। বিদায়ের কথা শুনে লখাই আমার বুকখানে ফেটে যাচ্ছে। তোর দাদাদেরকে হারিয়ে যখন আমি তোকে ধরার বুকে পেলাম, আমি সবই কিছু ভুলে লখাই, তোকে একে মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। লখাই রে লখাই, তাই জানিস লখাই, আমি তোকে কয়েকটি কথা বলবো। এই গর্ভধানীর কথাগুলো তুই মনে রাখিস। বলো মা, এমন কি বলতে চাও তুমি? আরে যেও না লখা, বিবাহ করিতে ভয়ে প্রাণী মর কান্দে। যে
ও লখাই কি আছে কপালে রে ভাইয়ের প্রাণীমা লখাই তুই আমায় ছেড়ে যাস রে বাবা, তোকে যে আমি একে মতো না দেখলে আমি থাকতে পারবো না। আমি জানি মা, আমি জানি যেই লখাই এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে গর্ভধারিণী জননী লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। সেই লখাই আজকের দিনে একটি নিশির জন্য উজানি নগরে যাবে বলে তুমি বিকল হয়ে পড়েছো, তাই না? কিন্তু জানো মা, আমি এসেছিলাম তোমার কাছে বিদায় নিতে। এই একটি প্রশ্নের উত্তর দেবে মা? বলো লখাই, বলো তো। তুই আমারই সন্তান, আমি তোর মা। তুই আমারই সন্তান হয়ে মায়ের কাছে প্রশ্ন করবি? বল বল রে লখাই, বল তুই আমায় কি প্রশ্ন করবি? জানো মা, আমি শুনেছি বা দেখেছি বিয়ের দিনে সবাই আনন্দ করে। আজকে আমার বিয়ে বলে কেউ আনন্দ করছে না। চম্পকনগরের সবাই যেন, প্রজাবৃন্দগণ সবাই যেন নীরব নিঃশব্দ হয়ে রয়েছে। এক এক করে রাজপ্রাসাদে রয়েছে ৬টি বৌদি। আমি তাদের কাছে গিয়ে বললাম, বৌদি তোমরা আমাকে সাজিয়ে দেবে না? তারাও যেন চাতক পক্ষীর নেই আমার দিকে যেন তাকিয়ে রয়েছে। কেউ যেন আনন্দ করছে না, সবাই কেঁদে যেন বেকুল হয়ে পড়েছে। তুমি বলতে পারো মা, কেন কেন তোমরা কাঁদছো? লখাই, ও কথা বলে তুই আমায় আঘাত দিস নি লখাই। আমি ভাবলাম গর্ভধারিণী জননীর কাছে যাই, সবাই কাঁদতে গেলেও তো মায়ের আশীর্বাদ মস্তকে পাবো। এসে দেখি যেন গর্ভধারিণী জননীয় বাড়ির কোনায় বসে ঠুকরে ঠুকরে কাঁদছে। কিন্তু জানো মা, আমি এসেছিলাম তোমার কাছে বিদায় নিতে, কিন্তু তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলছে জানো? কি বলছি রে লখাই? আমি বিবাহ করতে যাব না গো। ও শোনো মা গো, মা ও তুমি আর কেঁদো কেঁদো না। ওই না বিবাহ গো নিতে মাগো, আমি যাব না বলি মা। না
শুভ দিনে কাঁদলে মাগো মাগো অমঙ্গল আসিবে তোমার চোখের জলে বিদায় দিলে নয় আসিব শুনো মাগো মা ও তুমি আর কেঁদো না ওই না বিবাহ করিতে মাগো আমি যাব না বলি মা দেখো মা, যেই মালা মুকুট দিয়ে পিতা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সেই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। তুমি পারবে না হতভাগী তোমার এই একমাত্র সন্তানকে তোমার শারীর অঞ্চলে লুকিয়ে রাখতে। তোমার কাছ থেকে যেন আমাকে পিতা না নিয়ে যেতে পারে ওই উজানি নগরে। বেশ একটিবার আয় আয় রে লখাই, আমি আমার শারীর অঞ্চল দিয়ে আমি তোকে লুকিয়ে রাখবো। লখাইকে পাঠিয়েছি তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে। এদিকে বরযাত্রীগণ বাদ্যকারগণ সবাইকে সুসজ্জিত করছি, কিন্তু লক্ষিন্দরে আসতে বিলম্ব কেন? আমি নিজেই গিয়ে দেখি কেন লক্ষিন্দরে এত বিলম্ব। লখাই লখাই কি করেছ তুমি? স্বামী, লক্ষিন্দরী বিদায় নিতে এসে আমি লক্ষিন্দরকে বিদায় দিতে পারিনি, তাই লক্ষিন্দরকে কোলে বসে আমি লক্ষিন্দরকে ঘুম পাড়াচ্ছি। ভুল করেছ সনকা, মহা ভুল করেছ। একবার ভেবে দেখেছ আমরা যদি লগ্ন ভক্ত
উজানি নগরে না পৌঁছতে পারি, যে বেহুলা বাড়ি লক্ষিন্দরে বধমান যে আছে, একবার যদি সে লগ্নভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ আর বেহুলাকে কেউ সম্মান দেবে না। ভুল করেছ, লক্ষিন্দরকে তুমি বিদায় দাও। লখাই, বলুন পিতা। এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নাও। পিতা গো, এসেছিলাম তো বিদায় নিয়ে যাব বলে। আপনি তো শিক্ষা দিয়েছিলেন পিতৃ আদেশ পালন করাই পুত্রের একমাত্র কর্তব্য। কিন্তু জানেন পিতা, রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করবার জন্য 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল। কিন্তু আজকের দিনে আপনার আমি এমনই হতভাগ্য সন্তান, আপনার কথা আমি পালন করতে পারলাম না। মায়ের চোখে জল দেখে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে আমি যেতে পারিনি পিতা। এতক্ষণে আমি নিশ্চিত, তবে লক্ষিন্দর এতক্ষণে নিশ্চিত যে সনকার গর্ভে তোমার জন্ম সত্য। এই তাই বুঝি হ্যাঁ, আমি এখনো তোমার পিতা হতে পারিনি। না, না পিতা না, অমন করে বলবেন না। আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, যে মা আমাকে জন্ম দিয়েছে সেই মায়ের গায়ে এক বিন্দু কলঙ্ক নেই পিতা, নেই নেই। তবে তাই যদি হয়, জননীর কলঙ্কের দাগ যদি তুমি ঘুচাতে চাও, এই মুহূর্তে তুমি তোমার জননীর কাছ থেকে বিদায় নিয়ে আমার হাত ধরে চলো সে উজানি নগরে। মা, ও মা, এবার তুমি বলে দাও হতভাগী, তোমার কথা মতো যদি আমি এই চম্পকনগরে থেকে যাই, তুমি হয়ে যাবে কলঙ্কিনী। আর তোমার গায়ে যদি কোনো কলঙ্কর দাগ লাগে, তোমার সন্তান হয়ে আমি কি করে সহ্য করব? আমি যে পারবো না মা, আমি যে সহ্য করতে পারবো না। লক্ষা, তা কোনোদিনও হয়নি লক্ষা। আজ তোর শুভ দিন, আর এই শুভ দিনে তো আমায় বিদায় দিতে হবে। এই পৃথিবীর বুকে সর্বস্ব নারী করে রয়েছে যিনারা সন্তানের মা। কোনোদিন কোন সময়ের জন্য সন্তানদের কুমঙ্গল চায় না বাবা। জন্ম দিলে হয় না মাদের যত্ন বিনা বুঝি সন্তানের ব্যথা। সন্তানে যদি কুসন্তান হয়, আমি তোর মাতা, মাতা কুমো কুমাতা নয় রে লোকা। ওগো আমার চম্পক নগরী পূজাবাসী আত্মীয় সুযোগ বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি দিয়ে আমার লক্ষিন্দরকে জয় করবেন। ভেঙে পড়ো না, মাত্র একটা তো নিশি, একটা নিশি পার হলেই আজকে লক্ষিন্দরকে তুমি যেভাবে আমার হাতে তুলে দিচ্ছ, নিশি প্রবাদ হলেই লক্ষিন্দরের সঙ্গে বৌমাকেও আমি তোমার হাতে তুলে দেবো সনকা। বেশ, আমি দিলাম আমারি প্রাণাধি গিল ক্ষণ গো,
ওগো লখাই এমনি ভাবে আর কেঁদো না, শুধুমাত্র তো একটি নিশি পেরিয়ে গেলেই আবার তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে। তাই বলি মা, বিদায় দাও। তোমার কাছ থেকে বিদায় নিয়ে যে আমাকে ওই উজানি নগরে যেতেই হবে। আজকের দিনে ওই উজানি নগর থেকে আমি একাই নই মা, সঙ্গে করে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আনবার জন্য যাচ্ছি। সদর দরজায় তুমি দাঁড়িয়ে থাকবে বরণডালা হস্তে নিয়ে। নিশি প্রভাত হতে গেলেই তোমার এই সন্তান তোমার বক্ষ মাঝে ফিরে আসবে। লখাই তাই যাওয়ার সময় অমনি ভাবে নয়, হাসি মুখে একটিবার বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। তোমার কথা বললে মনে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা বললে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে পিছু হইতে দেখো না মা। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। বিদায় দাও গো, বিদায়। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবারও যেন ফিরে আসি।
না গো। লখাই রে, শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে আবার ফিরে আসবো। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি। আমি তোমার কাছে কিছু চাই না গো, একমাত্র আমার সীমান দুর্লভ লক্ষিন্দরী সারাটি জীবনের জন্য আমার বুকে জড়িয়ে ধরে রাখে, সারাটি জীবনের জন্য আমার মা ডাকে। ওই তো লক্ষিন্দর যাচ্ছে, আমি যাব, আমি কিছু দূর এগিয়ে যাব, আর লক্ষিন্দরকে আমি দেখবো। লক্ষিন্দর